অনেকেই জানতে চান রোজার নিয়ত করা কি জরুরি, অথবা রোজার নিয়ত কিভাবে করতে হবে, কখন করতে হবে। দেখুন, প্রত্যেকটি কাজের জন্য, আমলের জন্য নিয়ত অত্যন্ত জরুরি। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নিয়তের উপরই নির্ভর করে। এই হাদিস থেকে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, প্রত্যেকটি আমল নিয়ত অত্যন্ত জরুরি। সো রোজা যেহেতু একটি ফরজ ইবাদত, এর জন্য আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। তবে হ্যাঁ, নিয়ত করাটি আমাদের মুখে উচ্চারণ করা কিংবা আরবিতে দোয়া পড়া, নাওয়াইতু আন উসাল্লি, এই জাতীয় অনেক দোয়া আমাদের বইগুলোতে কিংবা প্রচলিত আছে, এটা জরুরি নয়। নিয়ত মানে হলো ইচ্ছে করা। নিয়ত মানে হলো ইচ্ছে, আপনার মনের ইচ্ছেটাকে অভিব্যক্তি করা, ইচ্ছে প্রকাশ করা। এটার প্রকাশ বাংলায় হোক, মনে মনে হোক, শব্দ করে হোক, শব্দ ছাড়া হোক, যেই কোনো ভাবে হোক। আপনি মনে মনে নিয়ত করলেন আমি আগামীকাল রোজা থাকবো, মনে মনে নিয়ত করেছেন সেহরির সময়, যে আপনি এই নিয়ত করেই সেহরি খেতে উঠেছেন যে আমি আগামীকালকে রোজা থাকার নিয়তে সেহরি খাচ্ছি, এটাই নিয়ত। আপনি মনে মনে বললেন যে আমি আগামীকালকে রোজা থাকবো, এই জাতীয় একটি শব্দ উচ্চারণ করলেই আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনি অবশ্যই নিয়ত করবেন, তবে নিয়তটি নির্দিষ্ট কোনো ভাষায় কিংবা নির্দিষ্ট কোনো শব্দে নয়, আপনার মনের ইচ্ছে প্রকাশ করলেই নিয়ত হয়ে যাবে। আপনি নিয়তটি অবশ্যই করবেন কালকে রোজার জন্য আজকে রাতে সেহরির সময় পর্যন্ত। কোন ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন ফরজ রোজার নিয়ত জোহরের আগ পর্যন্ত করলেও নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই নিয়ত করব।